ব্যারিস্টার হাসান, ওয়ালাইকুম আসসালাম। আমরা ইদানিং বেশ কিছু ইনকোয়ারি পাচ্ছি যে কিভাবে ভিজিট ভিসার সাকসেস আনা যায়, কোন কোন বিষয়গুলোতে বেশি করে জোর দেওয়া প্রয়োজন, এবং এর ফলে আমরা কিভাবে রিফিউজাল থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ ব্যারিস্টার রাহা। এটি একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু। আমরা জানি যে ভিজিটর ভিসা একটি ইম্পর্ট্যান্ট ভিসা ফর আওয়ার কমিউনিটি। কারণ আমরা চাই যে আমাদের বাবা মা যারা বাংলাদেশে আছে, ভাই বোন যারা বাংলাদেশে আছে, তারা এখানে এসে দেখুক যে আমরা কোথায় কী অবস্থায় আছি। প্লাস দেশের যে ফেমাস ট্র্যাডিশনাল যেসব সাইট সিইং প্লেসেস আছে সেগুলো তারা দেখবে, এবং আমরা জানি যে তারা আবার বাংলাদেশে ফিরে যাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার অ্যাব্রাপ্টলি বলে দেয় যে তারা এদেশে এসে আর ফেরত যাবে না, তাদের যে ইন্টেনশন টু রিটার্ন সেটা আমরা স্যাটিসফাইড নয়। তো এটা আসলে খুবই দুঃখজনক যে আমরা এখানে ব্রিটিশ কিংবা সেটেল হওয়ার পরেও আমরা আমাদের বাবা মা আত্মীয়স্বজনকে ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন করার পরেও সেই অ্যাপ্লিকেশনগুলো খুব আনরিজনেবলি রিফিউজ করে দেওয়া হয়। এবং আনফর্চুনেটলি এটার বিরুদ্ধে কোনো অ্যাপিল নাই। একমাত্র অপশন হচ্ছে সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। এবং জুডিশিয়াল রিভিউতে যাওয়ার আগে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রি অ্যাকশন লেটার পাঠানো। আবার প্রি অ্যাকশন লেটার পাঠালে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা ডিসিশনটা রিভিউ করে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু রিভিউ করে আবার কিন্তু ভিসা অনেক সময় দিয়ে দেয়। এখন আমি আপনাদের সঙ্গে আমার যে নলেজ আছে সেটা শেয়ার করব যে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার কোন কোন বিষয়গুলো মূলত আলোকপাত করে কিংবা গুরুত্ব দেয়। তো সেই ক্ষেত্রে প্রথমে বলবো যে যে অ্যাপ্লিক্যান্ট তার যে ফিনান্সিয়াল টাই আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার মানে তার কোনো প্রপার্টি আছে কিনা, সে কোনো কাজ করছে কিনা, সে কোনো বিজনেস করছে কিনা, এবং তার সোর্সেস ইনকাম কত, এবং তার সেভিংস কী পরিমাণ আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা একটা দিক গেল। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে যে তার যে ফ্যামিলি টাইস ইন কান্ট্রি অফ অরিজিনে, সেখানে কী পরিমাণ ফ্যামিলি টাইস আছে, তার ওয়াইফ আছে কিনা, তার নাতি নাতনি আছে কিনা, তার ছেলে মেয়ে আছে কিনা, আরও কি আত্মীয়স্বজন আছে, এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ফ্যামিলি টাইস। আরেকটা হচ্ছে সোশ্যাল টাইস, যে সে কি খুব হোমরা চমড়া কিনা, সে পলিটিশিয়ান কিনা, বিগ বিজনেসম্যান কিনা, কিংবা সে খুব রিচ কিনা, তা কিংবা কোনো অর্গানাইজেশনের সে হেড কিনা। এই ধরনের ইস্যুগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। তার মানে এই যে তিনটে ইস্যু বললাম, এই তিনটে ইস্যুতেই কিন্তু তাদেরকে ভালো করতে হবে, তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো সাকসেস হতে হবে। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এভিডেন্সের ক্ষেত্রে। এই যেগুলো আমি বলছি সেটা কিন্তু দ্যাট শুড বি সাপোর্টেড বাই দ্য এভিডেন্স। যেরকম কেউ যদি বলে থাকে যে আমি বিজনেস অ্যাক্টিভিটিস করে থাকি, তাহলে কিন্তু তারা চাইবে ট্রেড লাইসেন্স আছে কি না, সে ট্যাক্স পে করে কি না, কিংবা ট্যাক্স যদি সে পে নাও করে থাকে তাহলে কি তার কোনো বিজনেস অ্যাকাউন্ট আছে কি না, সেই বিজনেস অ্যাকাউন্টে তার কি যে বিজনেসের যে ট্রানজ্যাকশন আছে সেই ট্রানজ্যাকশনগুলো ওখানে রিফ্লেক্ট করছে কিনা, এবং সেখান থেকে সে প্রত্যেক মাসে একটা প্রফিট খরচ তার পার্সোনাল অ্যাকাউন্টে নিচ্ছে কিনা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস জানতে হবে যে বিজনেস অ্যাকাউন্টের যে মানি সেটা কিন্তু তার নিজের মানি না, সেটা কিন্তু বিজনেসের মানি। সেখান থেকে যদি তার পার্সোনাল অ্যাকাউন্টে প্রফিট খরচ প্রত্যেক মাসে নেয়, সেটাই কিন্তু তার ইনকাম, এবং সেটাই কিন্তু তাকে হেল্প করবে এই যে ফিনান্সিয়ালি সে ওয়েল ওভার, কিংবা তার একটা রেগুলার ইনকাম আছে। কারণ অ্যাপ্লিকেশনে বলতে হবে যে তার মান্থলি কত ইনকাম, তার এক্সপেন্ডিচার কত, এবং তার সেভিংস কী আছে, তার কোনো প্রপার্টি আছে কিনা। তার যদি হোম ওনার হয়ে থাকে, তার যদি প্রপার্টি থাকে, তখন কিন্তু এটা পজিটিভ হিসাবে কাজ করে। অতএব ইন্টেনশন টু রিটার্ন যে টেস্টে আছে সেটা কিন্তু তাদেরকে স্যাটিসফাই করতে হবে। আর তার কমিটমেন্ট কী আছে যে রিটার্ন টু কান্ট্রি অফ অরিজিন, সেক্ষেত্রে সে বলবে যে তার বিজনেস আছে, তার ফ্যামিলি আছে, তার সোশ্যাল টাই আছে। অতএব সে অবশ্যই অবশ্যই বাংলাদেশে কিংবা তার কান্ট্রি অফ অরিজিনে ফিরে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্যাংকের স্টেটমেন্টটা যেন ভেরি ট্রান্সপারেন্ট হতে হবে। ওই ব্যাংকে তার, আমি যেটা বলেছি যে ইনকাম, সে যদি বলে থাকে যে আমার এই পরিমাণ ইনকাম, সেটার জন্য ওখানে তার পার্সোনাল ব্যাংকের জন্য রিফ্লেক্ট করে। কেউ যদি বলে যে আমার এই পরিমাণ এক্সপেন্ডিচার হয়, সেটার জন্য রিফ্লেক্ট করে। অতএব কথার প্র্যাকটিক্যালি যেন এটা কনসিস্টেন্সি হয়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর যেটা আমি বলেছি যে ইউকেতে অনেক সময় আত্মীয়স্বজন বেশি থাকলে এটা কিন্তু তারা ইস্যু হিসেবে নিয়ে থাকে। তো এই ব্যাপারে আপনারা ভেরি কেয়ারফুল থাকবেন। তবে এটা ভেরি আনরিজনেবল যে ইউকেতে তার আত্মীয়স্বজন আছে বলেই সে তার কান্ট্রি অফ অরিজিনে ফেরত যাবে না,
এটাই কিন্তু ভেরি আনরিজনেবল। এবং সেসব ক্ষেত্রে আমি বলে থাকি যে তাদেরকে অবশ্যই অবশ্যই ডিসিশনটাকে চ্যালেঞ্জ করতে হবে, এবং যেটা আমি বলি জুডিশিয়াল রিভিউ, এবং অ্যাটলিস্ট রিয়াকশন লেটার পাঠিয়ে সেটাকে চ্যালেঞ্জ করা উচিত। অতএব ভিজিটার ভিসা এটা ইম্পর্টেন্ট টু আস ইমোশনালি এবং সব দিক থেকেই। অতএব যখন এই ধরনের অ্যাপ্লিকেশন আপনারা করবেন ফ্যামিলি ভিজিটর কিংবা অন্য কোনো ভিজিটরের, সেটা কিন্তু অবশ্যই আপনারা যখন এক্সপার্ট লয়ারের কাছে যাবেন। আমরা এমকিউ হাসান সলিসিটার্স এই ব্যাপারে আমাদের এক্সপার্টাইজ আছে এবং অনেক অ্যাপ্লিকেশনে আমাদের সাকসেস হয়েছে। আপনারা যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এ ব্যাপারে আপনাদেরকে অ্যাডভাইস দেবো, লিস্ট অফ ডকুমেন্ট দেবো, এবং সেই অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ।